উচ্চতা এই তালবিয়া থেকে ফুটে ওঠে। এবং হজ এমন একটি আল্লাহর ইশকপূর্ণ ইবাদত, হজের মাধ্যমে আল্লাহর প্রেম উদ্ভাসিত হয়, নামাজের মাধ্যমে আল্লাহর প্রভাব উদ্ভাসিত হয় যে আল্লাহ কত বড়, না হলে কেন তার সামনে মাথাকে নত করে দিচ্ছি। আর হজ হলো প্রেম সিক্ত এক ইবাদতের নাম। হজের প্রতিটি আমল দিয়ে আল্লাহর প্রেম এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য হজে এমন কিছু আমল আছে, এই আমলগুলোর কোনো যৌক্তিকতা নাই, অযৌক্তিক মনে হয়, কিন্তু রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। এটা যে আমার প্রেমাস্পদের নির্দেশ, আমি যাকে ভালোবাসি তার নির্দেশ এমন করো, তো আমি এমন করছি। কারণ যে যাকে ভালোবাসে সে তাকেই ফলো করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তার পিছনেই দৌড়ায়। তো আমার রব বলছে এখন আরাফায় যাও, আমি আরাফায় যাচ্ছি। এখন মিনাতে থাকো, মিনাতে থাকো, 8 তারিখে আমি মিনায় থাকছি। বলতেছে এখন আরাফায় যাও, পরের দিন আরাফায় যাচ্ছি। এখানে থাকো সূর্যাস্ত পর্যন্ত, থাকতেছি। ওখান থেকে যাও খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত যাপন করে, থাকতেছি। ওখান থেকে যাও, ওখানে গিয়ে প্রতীকী শয়তানকে কঙ্কর মারো, মারতেছি। মিনায় 2 দিন রাত যাপন করো, 11-12 তারিখ সুন্নত রাত যাপন করতেছি। কেন এগুলো? অনেক আমলে কঙ্কর মারা, এটা স্তম্ভকে কঙ্কর মারার কি আছে? প্রতীকী শয়তান, এটা শয়তান না, আসলে প্রতীক স্তম্ভ একটা। এখানে ধোঁকা দিয়েছিল ইব্রাহিম ইসলামকে শয়তানে। তো এখানে মারার কি অর্থ? যুক্তিকতা নাই, কিন্তু আল্লাহর প্রেম বলে কথা। হজের পুরো আমলটাই প্রেমের, আল্লাহ প্রেমের একটা মুজাহারা, বহিঃপ্রকাশ। তালবিয়া পাঠ করলাম, এরপর এহরাম অবস্থাতে নিষিদ্ধ কিছু, এহরাম তালবিয়ার মর্মটাকে ধারণ করে চলতে হবে। সব প্রশ্ন অসুবিধা নেই, হ্যাঁ অসুবিধা, যত প্রশ্ন আছে সব পড়বেন পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তালবিয়া দেখে পড়লে অসুবিধা নেই, পড়া দিয়ে কথা পড়তে হবে। এই জন্য সই শুদ্ধভাবে পড়া নিয়ম। হ্যাঁ দেখে পড়লে অসুবিধা নেই, না না অসুবিধা নেই, যত পড়তে পারেন। এহরাম অবস্থাতে অনেক মানুষ পান খায়, তো এহরাম অবস্থায় পানের সাথে জর্দা খেলে এটা মাকরুহ, মাকরুহ। শুধু জর্দা খেলে না জায়েজ এহরাম অবস্থায়, সুগন্ধিযুক্ত আতর, ফলের ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, এগুলো ইচ্ছাকৃতভাবে ঘ্রাণ নেওয়া যাবে না, মাকরুহ হবে। যদিও দম আসবে না, কিন্তু মাকরুহ হবে। এহরাম অবস্থায় এগুলো নিষেধ। এহরাম অবস্থায় চোখে সুরমা দেওয়া নিষেধ, সুগন্ধিযুক্ত সুরমা। এহরাম অবস্থাতে উকুন মারা নিষেধ। এহরাম অবস্থাতে মাথা চুলকালো, চুল পড়ে গেলে অনিচ্ছা সত্ত্বেও 3টার কম পড়লে অসুবিধা নেই। 3টি পড়লে তাহলে 1 মুষ্টি গমের বা ময়দার যে মূল্য বা ময়দা, এটাকে দান করতে হবে, এই পরিমাণ যা হয়। চুল যদি 3টা চুলকানোর পরে পড়ে গেছে, অনিচ্ছাকৃত হবে। এই জন্য যাদের মাথায় চুলকায় ওই সময়ে কম চুলকানো, কারণ চুলকালেই চুল পড়তে পারে। দাড়ি চুল হাত না দেওয়া, এরম অবস্থায় এগুলো নিষেধ। যে কাজগুলো নিষেধ নয় বলছিলাম, সে কাজগুলোর মধ্যে একটা হলো যে আপনার গায়ে মশা বা মাছি বসছে, এটা মানলে অসুবিধা নেই এরম অবস্থাতে। এরম অবস্থাতে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করলেও অসুবিধা নেই, এতে এহরাম মানে কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না, দম ইত্যাদি আসবে না। আপনি ওমরা করলেন, গিয়ে ওমরার 2টি ফরজ বলেছিলাম, একটিতে হচ্ছে এহরাম ধারণ করলাম। বিমানে আপনি নিয়ত করলেন, এরপর তালবিয়া পাঠ করলেন। যখনই মনে পড়বে 3বার করে তালবিয়া পাঠ করলেন। নামাজের সময় হয়ে গেলে যদি অজু করা যায় তো অজু করলেন। সাধারণত অজু করার সিস্টেম থাকে না বা যায় না, তায়াম্মুম করার সুযোগ আছে। তায়াম্মুম করে এরপরে নামাজ দাঁড়িয়ে পড়া গেলে পড়বেন, না হয় বসে গিয়ে পড়ার সুযোগ হলে, দাঁড়িয়ে সুযোগ না হয় বসে পড়বেন। আর যারা মাযুর, যে এদেরকে ছিটে বসেই পড়তে হয়, ছিটে বসে পড়লেও আদায় হয়ে যায়। বিমান থেকে নামার পরে মক্কাতে পৌঁছলেন, এরপরে আপনি ওমরা করতে যাবেন। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, এরপরে দোয়া পড়া। মসজিদে অন্যান্য মসজিদের মতো নয়, মসজিদে হারাম, ওখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না। ওখানে তাহিয়াতুল মসজিদ হচ্ছে তাওয়াফ। সুতরাং তাওয়াফে নেমে যাব বলেছিলাম, ইস্তিফা করে
এই তাওয়াফ শুরুর আগ পর্যন্ত তালবিয়া পড়ব। এরপর যখন তাওয়াফ শুরু করব কিভাবে, হাজরে আসওয়াদ বরাবর গিয়ে দাঁড়ানোর পর এমনভাবে আল্লাহর ঘরের দিকে মুখ করে দাঁড়াবো, আমার ডানে থাকবে হাজরে আসওয়াদ আর বামে থাকবে বাইতুল্লাহ। এভাবে দাঁড়িয়ে এরপরে হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত তুলে হাতে চুম্বন করে তাওয়াফ শুরু হবে। তাওয়াফের নিয়ত করা ফরজ। আপনি এমনি ঘোরেন, হাজার ঘোরেন, তাওয়াফ হবে না। তাওয়াফের সময় মনে মনে নিয়ত থাকবে যে আমি এখন ওমরার ফরজ তাওয়াফ করছি। তাওয়াফ হয়ে গেল 7 চক্কর, মাঝখানে দিয়ে অজু নষ্ট হয়ে যায়, তাহলে অজু করে যেখান থেকে গেছেন অজু করতে এসে আবার ওখান থেকেই শুরু করবেন। 7 চক্করের পরে 2 রাকাত নামাজ ওয়াজিব, এটা পড়লেন। এরপরে জমজমের পানি পান করা, দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। আল্লাহ নবী দাঁড়িয়ে পান করেছেন এবং কাবামুখী হয়ে পান করাও মুস্তাহাব। পান করবেন, পেট ভরে পান করা। আল্লাহ নবী হাদিসে বলেছেন মুনাফিকরা জমজমের পানি পেট ভরে পান করে না, মুমিন পেট ভরে পান করবে। আবার এই পরিমাণ যেন এত বেশি না হয়, কারণ আপনার সাই আছে, সাইতে গিয়ে আবার প্রস্রাব ধরে যাবে, এজন্য ওই পরিমাণ বুঝেই পান করা। যেন সাইর অবস্থাতে আবার প্রস্রাব ধরলে আবার যেতে হয় বাইরে, আবার প্রস্রাব করে আসতে হবে, কষ্ট। তো সেই জন্য ওই পরিমাণ পানি পান করা এবং জমজমের পানি যে যে নিয়তে পান করে ওই নিয়তে দোয়া করলে আল্লাহ কবুল করে। এটা আল্লাহ নবী বলছেন মা ও জমজম মা সুরিবালা। এইভাবে পান করে সাইর দিকে যাব, লেখা থাকবে টু সাই মাসা ইলাল মাসা, আরবিতে লেখা। সাফা পাহাড়ের দিকে যাব, সেখানে গিয়ে ওখানে দোয়া করব হাত তুলে। এরপরে আমরা সাই শুরু করব। মারোয়াতে যাব, সাফা থেকে মারোয়া 400 মিটার, মারোয়া থেকে আবার সাফাতে এবার 7 চক্কর হবে। আপনার ওয়াজিব ওমরার আদায় হলো। এরপরে হলক করবেন, মাথা মুন্ডিয়ে ফেলবেন, অথবা মাথার সব দিক থেকে চুল ছোটো করা। মহিলাদের জন্য সমস্ত চুলের অগ্রভাগের 1 ইঞ্চি, চুলের অগ্রভাগের সব চুলের একটা চুল ধরে আপনি না, সমস্ত চুলের অগ্রভাগের 1 ইঞ্চি কাটলে মহিলা হালাল হয়ে গেল। হালাল হওয়ার পর অন্যান্য ইবাদতবন্দি করা, হজের অপেক্ষায় থাকা। 7ই জিলহজ আসবে, 8 তারিখ থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। এটা মনে রাখতে হবে, হজ মোট 5 দিন। কয় দিন ভাই? 5 দিন। 5 জায়গাতে হজের কাজ করতে হয়। কয় জায়গায়? 5 জায়গা: মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। কটা হইল বলেন? মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। মোট 5 জায়গায় হজের কাজ হয়। কয় দিনে হয়? 5 দিনে হয়। 8, 9, 10, 11, 12 জিলহজ। বলেন 9, 8, 9, 10, 11, 12। কয় দিন? 5 দিন। স্থান কয়টা? 5টা, সহজে বোঝার জন্য। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। বলেন 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। এটা সহজ মনে রাখার জন্য। জায়গা কয়টা? 5টা। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, মানে কঙ্কর মারার জন্য জামারাত, বাইতুল্লাহ। কয়টা হইল? স্থান 5টা, দিন কয়টা? 5টা। কয় তারিখ? 8, 9, 10, 11, 12। 8, 9, 10, 11, 12। এই 5 দিন 5 জায়গাতে কাজ করতে হয়। কয়টা? 9টা কাজ। কয়টা? 9টা। বলেন কয়টা? 9টা। 3টি ফরজ। কয়টি ফরজ? 3টি ফরজ। বলেন ফরজ কয়টি? হজের ফরজ কয়টি? হজের ওয়াজিব 6টি। হজের ওয়াজিব। ফরজ কয়টি? ওয়াজিব কয়টি? হজের ফরজ কয়টি? ওয়াজিব কয়টি? 6টি। ওমরার ফরজ কয়টি? ওমরার ফরজ কয়টি? 2টি। কি কি? এহরাম ধারণ করা, নিয়ত করে, আর বাইতুল্লাহর তাওয়াফ করা। কি করা? এটা ওমরার 2 ফরজ গেল। ওমরার ওয়াজিব 2টি। ওমরার ওয়াজিব কয়টি? 2টি। সাই করা, সাফা মারোয়া সাই করা, দৌড়ানো। আর যেখানে সবুজ বাতি আছে ওখানে দৌড়াইতে হয়। ওখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফির লি ওয়ারহাম ওয়াফু আন্না ওয়া তাকাররাম। এই দোয়া পড়লে এটা পড়া, হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন
আমার গুনাহ মিটিয়ে দিন, আমাকে সম্মানিত করুন এবং আমার গুনাহগুলোকে আমার থেকে দূর করে দিন। এই দোয়া পাঠ করার সুন্নাত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহাম ওয়াফু আন্না ওয়া তাকাররাম, আমাকে সম্মানিত করুন। এই দোয়া আরবিতে না বললে বাংলাতে বলবেন, ওই জায়গায় হালকা দৌড়ানো পুরুষের জন্য, এটা সুন্নত। তাহলে হজের ফরজ কয়টি আর ওমরার ফরজ কয়টি? দুইটি। ওমরার নিয়তে এহরাম ধারণ করা। আমরা এহরাম বলতে কাপড় পরাকে এহরাম মনে করবো না। এহরাম হচ্ছে নিয়তের সাথে ওমরার নিয়ত করে তালবিয়া পরা, এর নাম হচ্ছে এহরাম। আর কাপড় যেটা পরা হয় এটা রূপক অর্থে, আসল অর্থে না। রূপক অর্থে যে পড়লে বোঝা যায় লোকটা হয়তো ওমরা করবে বা হজ করবে, নিয়ত করতেছে। আচ্ছা, তাহলে ওমরার ফরজ গেল দুইটা, ওয়াজিব কয়টা? দুইটা। সাফা মারওয়া সাই করা, 7 চক্কর দেওয়া, আর মাথা মুন্ডানো বা চুল ছোট করা, সব দিক থেকে পুরুষের জন্য। চুল মুন্ডানো সুন্নত আর ছোট করা জায়েজ। আল্লাহর নবী হজ ওমরাতে চুল একদম মুন্ডিয়ে ফেলছেন, হলক করেছেন, নেড়ে করে দিয়েছেন। এটা সুন্নত। অন্য সময় মাথার মুন্ডানো সুন্নত না। হজ উমরাতে মাথা মুন্ডানো কি সুন্নত, মনে রাখবেন। হজ উমরাতে মাথা মুন্ডানো সুন্নত, আর অন্য সময় মাথা নেড়া করা সুন্নত নয়। অনেকে মনে করে, ভুল বলে আল্লাহর নবীর সুন্নত না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবসময় মাথা মুন্ডে রাখতেন। সাহাবীর সুন্নত হতে পারে, নবীর সুন্নত না। আচ্ছা, তাহলে 5 জায়গায় 5 দিনে 9 কাজ করে কি বলে ভাই? হজ বলে। এই 9 কাজ করলে আপনার হজ কমপ্লিট হবে। কয় স্থান? 5টা। মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। দিন কয়টা? 5টা। 8, 9, 10, 11, 12। হজের ফরজ কয়টি? 3টি। হজের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর, হজের নিয়তে এহরাম ধারণ করে তালবিয়া পাঠ করা, এটা ফরজ। 3টার একটা ফরজ ছুটে গেলে আপনার হজ হবে না, মনে রাখতে হবে। এটা একটা ফরজ পালন করলেন। এরপরে 9 তারিখে আরাফায় অবস্থান করা, জোহরের সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে অবস্থান করতে হবে। জোহরের সময়ের আগেই ঢোকা জোর ওয়াজিব না, সুন্নত। জোহরের সময় থেকে শুরু হবে, কিন্তু যখনই ঢুকবে সূর্যাস্ত পর্যন্ত, বরং সূর্যাস্তের কিছু সময় পর পর্যন্ত অবস্থান করা, এটা হলো ওয়াজিব। আর অবস্থানটা হচ্ছে ফরজ। আরাফার ময়দানে এই সময়ের মধ্যে যদি অবস্থান না করে সূর্যাস্তের সময়ের মধ্যে পর্যন্ত, তাহলে তার হজই হবে। দম দিলেও হজ হবে না, আগামী বছর কাজা করতে হবে। তাহলে আরাফার ময়দানে অবস্থান, এটাকে বলা হয় উকুফ। উকুফ মানে অবস্থান করা, দ্বিতীয় ফরজ। আর তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত, কঙ্কর মেরে, কোরবানি করে, মাথা মুন্ডিয়ে, হালাল হয়ে, বা এগুলোর আগেও করা যায়, তাওয়াফে জিয়ারত করা, এটা হচ্ছে ফরজ। তাহলে এই 3টা হচ্ছে হজের ফরজ। মাঝখানে ওয়াজিব কিছু আছে, 6টি ওয়াজিব। কয়টি ওয়াজিব? 6টি। 1 নম্বর, মুজদালিফাতে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়ের মধ্যে উকুফ করা, অবস্থান করা। আমরা তো রাতেই চলে যাই, এটা সুন্নতে মুআক্কাদা। মুজদালিফায় রাত যাপন করা সুন্নতে মুআক্কাদা। সুবহে সাদিক থেকে নিয়ে, মানে ফজরের সময় থেকে নিয়ে সূর্যোদয় হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে এখানে অবস্থান করা, এটা ওয়াজিব। আল্লাহ নবী ফর্সা হওয়া পর্যন্ত এখানে উকুফ করেছেন, তারপরে এখান থেকে কঙ্কর মারতে গেছেন জামারাত। তাহলে এই সময়টা উকুফ করা হচ্ছে ওয়াজিব। আর রাতে থাকা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। খোলা আকাশের নিচে হওয়া জরুরি নয়। যাদের তাবু মুজদালিফাতে পড়ে যায়, এই মানে মিনাতে তাবু হয়, কিন্তু মুজদালিফা সীমানায় চলে আসছে, এরা যদি খোলা আকাশের নিচে না থেকে নিজের তাবুতেও থাকে, মুজদালিফায় থাকা গণ্য হবে না। কারণ তাবুটা মানে বেশি হওয়ার কারণে মিনা এবং মুজদালিফা লাগা। আরাফা, এরপরে মুজদালিফা, এরপরে মিনা। ওদিক থেকে আসলে, মক্কা থেকে আসলে আগে মিনা, মুজদালিফা, আরাফা। আরাফা হারামের সীমানার বাইরে, মিনা মুজদালিফা হারামের সীমানার ভিতরে। তাহলে এটা ওয়াজিব একটা। এরপরে 10 তারিখ, জিলহজের 10 তারিখে কঙ্কর মারা,
এটা হচ্ছে ওয়াজিব। দুইটা গেল। 3 নম্বর কোরবানি করা। হজ্জে তামাত্তু এবং কিরান যারা করবে তাদের জন্য কোরবানি করা, এটা স্বাভাবিক কোরবানি না, এটা হজের শুকরিয়া আদায় স্বরূপ কোরবানি, এটা ওয়াজিব। এরপরে মাথা মুন্ডানো সুন্নত বা চুল ছাঁটাই করা, হলক করা, এটা ওয়াজিব একটা গেল। তাহলে হচ্ছে 4টা ওয়াজিব গেল। এরপরে 5 নম্বর হলো ও যে তাওয়াফে জিয়ারতের পরে সাই আছে, এই সাই করাও ওয়াজিব। 10 তারিখ যে আপনি সব কিছু করার পরে তাওয়াফে জিয়ারত করতে আসবেন, ফরজ তাওয়াফ, এই ফরজ তাওয়াফের পরে সাই আছে, এই সাইটা এটা ওয়াজিব। এরপরে যখন মক্কা থেকে বিদায় নিব, বহিরাগত মানুষের জন্য বিদায়ী তাওয়াফ এটা ওয়াজিব। এই মোট 6টা হচ্ছে হজের ওয়াজিব। এই 6টার কোনো একটা বাদ দিলে দম ওয়াজিব হবে। এই 6টার মধ্যে যদি ধারাবাহিকতা নষ্ট হয়, যে আপনি কোরবানি করার আগেই মাথা মুন্ডিয়ে ফেললেন, তাহলে আপনাকে দম দিতে হবে। যে একটার পরে একটা এইভাবে ধারাবাহিকভাবে হবে। আগে কঙ্কর নিক্ষেপ হবে, আগে মুজদালিফার ওকুফ, তারপরে কঙ্কর নিক্ষেপ, তারপরে কোরবানি, তারপরে হলক। এখন যদি হলকটা হয়ে যায় কোরবানির আগে, সমস্যা হয় অনেকের, এখনও জবাই হয় নাই, হলক করে ফেলছে, তাহলে এই যে তার তীব নষ্ট হলো, ধারাবাহিকতা, আগেরটা পরে পরেরটা আগে হলো, তাহলে ধর্ম দম ওয়াজিব। এই হচ্ছে 6টা ওয়াজিব। তো 7 তারিখে 8 তারিখ সকালবেলা ফজরের নামাজের পর মিনায় যাওয়ার নিয়ম। রাতে যাওয়া যায়, ভিড়ের কারণে রাতেই নিয়ে যায়। নিয়ম হলো ফজরের পরে আপনি হোটেলে অথবা বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এসে এহরাম করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তালবিয়া করবেন, হজের নিয়তে এহরাম করলেন। বাসা থেকে করা যায়, মহিলারা হোটেল থেকে করবে। এরপরে মিনার উদ্দেশ্যে রওনা। মিনাতে 8 তারিখে যাব। মিনাকে মিনা কেন বলে? এর নামের অর্থ হলো রক্ত প্রবাহিত হওয়া। যেহেতু মিনা প্রান্তরে হাজী সাহেবরা কোরবানি করেন, রক্ত প্রবাহিত করেন, তাই তার নাম হয়ে গেছে মিনা। এই মিনাতে জহুর আসর, জহুর আগে পৌঁছে যাব, জহুর আসর মাগরিব এশা, পরবর্তী 9 তারিখের ফজর, এই 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত। এবং 8 তারিখ দিবাগত রাত মিনাতে অবস্থান করা সুন্নত, কিন্তু ভিড়ের কারণে রাতেই আরাফাতে নিয়ে যায় যাচ্ছে। এটা সুন্নত হলো রাত অবস্থান করে পরবর্তী দিন ফজর পড়ার পরে, সূর্যোদয়ের পরে, এরপরে আরাফার দিকে যাওয়ার প্রস্তুতি নেবে। জোহরের আগে গিয়ে উপস্থিত হয়ে যাবে। জোহর থেকে অবস্থান করার নিয়ম 9 তারিখে আরাফাতে, ওখানে অবস্থান করবে। ওখানে যে হাজিরা অবস্থান করবে তাদের জন্য সম্ভব হলে গোসল করতে পারলে গোসল করার সুন্নত, পানির অপচয় না করে, পানি থাকলে গোসল করতে পারে, এটা হাজিদের জন্য সুন্নত। আরাফার দিন অন্যরা রোজা রাখবে 9 তারিখে, হাজি সাহেবদের জন্য রোজা রাখা মাকরুহ। আল্লাহর নবী রোজা রাখেন নাই, সাহাবায়ে কেরাম বিভ্রান্তির মধ্যে পড়ছেন, মতবিরোধ হয়েছে। তো একদম বসে আল্লাহর নবীর কাছে দুধ নিয়ে গেছেন, আল্লাহর নবী দুধ পান করছেন ওকুফ অবস্থাতে, বোঝা গেল রোজা রাখেন নাই। এই জন্য হাজি সাহেবরা রোজা রাখবে না 9 তারিখে আরাফার দিন। অবস্থান করে কি আমল, কি মিনাতে কি আমল করবে? নামাজ পড়াটাই আমল, দোয়া জিকির এর মধ্যে মশগুল থাকবে, হজের মাসলা মাসাইল শুনবে। আরাফার ময়দানে অবস্থান করার সময় কি কাজ করবে? দোয়া পড়বে, তিলাওয়াত করবে, জিকির করবে। দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত দাঁড়িয়ে অবস্থান করা শুনবে। তো এটা তো সম্ভব না পুরা সময় দাঁড়িয়ে থাকা, বসবে, দাঁড়াবে, বসবে, এইভাবে ওখানে আমলের সাথে। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা খুব বেশি বেশি পড়বে। 100বার সূরা ইখলাস পড়বে। এরপরে যে দরুদ আমরা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিম, এটাও পড়বে। এগুলো আমল। আর সূর্যাস্তের আগে দিনের শেষ দিকে আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা খুব বেশি বেশি পড়তেন সূর্যাস্তের আগে, মানে দিনের বেলার শেষ দিকে এটা খুব বেশি বেশি পড়তেন। এরপরে দোয়া করা। আর জোহরের সময় যারা এখানে আমরা নিজেদের তাঁবুতে থাকবো, মসজিদের নামিরা যারা থাকবে, যেখানে হজের খুতবা হয়, ওখানে জোহরের সময়ে জোহরের নামাজ পড়বে, আবার একামত দিয়ে আসরের নামাজ তারা একসাথে পড়বে। কিন্তু আমরা যারা ওখানের সাথে সংযুক্ত না, নিজস্ব তাঁবুতে থাকবে, তখন জোহরের সময় জোহর পড়বে, আসরের সময় আসর। অনেকে ওই মসজিদ নামিরার সাথে মিলিয়ে পড়ে, ঝগড়া করে,
এগুলোতে যাওয়া যাবে না। জোহরের সময় জোহর, আসরের সময় আসর। কয় রাকাত পড়বো? 4 রাকাত মুকিমেরটা পড়বো না মুসাফিরেরটা পড়বো? অধিকাংশ আলেমের মত হলো 4 রাকাত পড়াতেই সতর্কতা। কারণ যারা 15 দিন আগে থেকে মক্কাতে অবস্থান করতেছে তারা তো 15 দিন বা বেশি থাকলে মুকিম। মক্কা, মিনা, আরাফা সবগুলো একটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, এক জায়গা ধরা হয়। তো এক জায়গা ধরলে মক্কাতে 15 দিন থাকলেও মুকিম, ওখানে গেলেও মুকিম। সুতরাং 4 রাকাতই পড়বে। আর যারা একদম শেষ দিয়ে গেছেন, একদিন হয়েছে মাত্র, 2 দিন 3 দিন 15 দিনের কম, তারা তো মুসাফির, তারা ওখানেও মুসাফিরের কসর নামাজ পড়বে। হ্যাঁ, তারা যদি আবার মুকিম ইমামের পিছনে পড়েন তাহলে তো পুরোটাই পড়তে হবে। আর মুকিম যদি কোনো মুসাফির ইমামের পিছনে পড়েন, তা মুসাফির 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবে, ওনারা দাঁড়িয়ে বাকি 2 রাকাত কেরাত ছাড়া আবার আদায় করে সালাম ফিরিয়ে ফেলবে। এই জন্য যারা আগে থেকে যাবো তারা তো মুকিম। আবার অনেকেই মদিনাতে যায় আগেই, হজের আগেই মদিনা থেকে আবার চলে আসে। তো আসার পরে আর 15 দিন থাকে না, 2 দিন 3 দিন হয়, পরে হজের কাজ শুরু হয়, তারাও কিন্তু মুসাফির, তারাও কসর করতে পারে। কিন্তু মুকিম ইমামের পিছনে পড়লে তো পুরাটা পড়তে হবে। যেমন অন্য জায়গাতে সফরে আমরা মুকিমের পিছনে পড়লে এখানে মুসাফির পুরা পড়তে হবে, ওখানেও একই হুকুম। এই জন্য 4 রাকাত পড়ার মধ্যেই সতর্কতা। 4 রাকাত পড়লাম, যদি 2 রাকাতে মুসাফির বসে এরপরে বাকি 2 রাকাত পড়ে, তাহলে মাকরুহ হলেও মুসাফিরের নামাজটা আদায় হবে। মুকিম যদি 2 রাকাত পড়ে তত নামাজই হবে না। মুকিম যদি 2 রাকাত পড়ে, নামাজ 4 রাকাত তার উপরে ফরজ পড়লে 2 রাকাত আদায় হবে, নামাজই হবে না। কিন্তু মুসাফির যদি ফরজ 2 রাকাত হয়, সে 4 রাকাত পড়লো, 2 রাকাতে বসার কারণে আর তাহিয়াতুর কারণে তার নামাজ হয়ে গেছে।